নমস্কার, ইউভিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্ল্যান্টোলজিস্ট। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, দাঁতের আরেকটা সমস্যা। যতগুলো ভিডিও দেখেছেন, যদি আগের ভিডিওগুলো স্ক্রল করে থাকেন তাহলে জানবেন বারবারই বলেছি আমি যে দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া জমে বা যে ডিপোজিট জমে তাই থেকে আমাদের দাঁতের ক্ষতি হতে পারে। কিন্তু শুধু কি তাই, কখনো কখনো কিন্তু দাঁতের ডিপোজিট না থাকলেও আমাদের দাঁতের সাংঘাতিক ক্ষতি হতে পারে। এই রোগের নাম হচ্ছে অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস। নাম শুনেই বোঝা যাচ্ছে একটা অ্যাগ্রিভেশন রয়েছে। ভীষণ তাড়াতাড়ি এই রোগটা প্রোগ্রেস করে এবং এই রোগটা কিন্তু শুধুমাত্র দাঁতের আমরা যে খাবার খাই তার ডিপোজিটের উপর নির্ভর করে না। এই সমস্ত রোগীদের দেখতে পাওয়া যায় যে দাঁতের ডিপোজিট প্রায় নেই বললেই চলে, কিন্তু এত সিভিয়ার ডিস্ট্রাকশন হয় যে সিভিয়ার বোন লস হয় কিছু দিনের মধ্যে এবং ভীষণ তাড়াতাড়ি প্রোগ্রেস করে এই ডিজিজ। এত তাড়াতাড়ি করে যে 1 বছরের মধ্যে কিন্তু দাঁত পড়ে যেতে পারে, যেখানে কিছুই ছিল না হঠাৎ করে দেখা গেল 1 বছরের মধ্যে দাঁত নড়ে পড়ে গেল। কখনো কখনো শুধু সামনের দুটো দাঁত এবং পেছনের একদম আমাদের যে মোলার, ফার্স্ট মোলারটা এটা অ্যাফেক্টেড হয়। আবার কখনো কখনো দেখা যায় যে সামনের সবকটা দাঁত এবং পেছনের 2-1টা দাঁত কিন্তু এই ডিজিজে আক্রান্ত হয়। তো এটা কিন্তু আমাদের শুধুমাত্র দাঁতে স্কেলিং করে ঠিক করার রোগ নয়, এটার জন্য আলাদা ট্রিটমেন্ট রয়েছে। এই রোগের প্রধান কারণ হচ্ছে আমাদের জেনেটিক বা জিনগত কারণে কিন্তু এই রোগ হয়ে থাকে দাঁতের, যার নাম অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস। এতে সিভিয়ার বোন ডিস্ট্রাকশন হয়, দাঁত পড়ে যেতে পারে। আর এই দাঁতকে রক্ষা করার জন্য কিন্তু তখন আমাদের বিভিন্ন রকম ট্রিটমেন্টের দরকার পড়ে। আর খুব কম এজে হয়, 15 বছর 16 বছরের বাচ্চার দেখা যায় দাঁত পড়ে যাচ্ছে বা দাঁত নড়ে যাচ্ছে ভীষণভাবে। তখন কিন্তু ফেলে রাখা একদমই ঠিক নয়, তাড়াতাড়ি ডেন্টিস্টের কাছে নিয়ে যান। এর জিনগত কারণ ছাড়াও আমাদের যে ডিফেন্স মেকানিজম, নিউট্রোফিল যেটা মেইন ডিফেন্স মেকানিজমের কাজ করে, সেটা কিন্তু একেবারেই এর অ্যাকশনটা কমে যায়। ফলে এই ডিজিজটাতে যে ব্যাকটেরিয়াগুলো এই ডিজিজটা করে থাকে সেটার এগেনস্টে কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজমটা ফাইট করতে পারে না। তার ফলে আমাদের খুব দ্রুত বোন ডিস্ট্রাকশন হয়। এই রোগে যদি কেউ আক্রান্ত হয়, প্রথমেই আমাদের একটা এক্সরে করতে হবে। এক্সরে করে দেখতে হবে যে বোন লস প্যাটার্নটা কীরকম। এটা খুব স্পেসিফিক একটা প্যাটার্ন রয়েছে বোন লসের। আর তারপরে দেখতে হবে কোন কোন দাঁত এখানে এফেক্ট হয়েছে। তাই 15-16 বছরের বাচ্চা যদি এই রোগে আক্রান্ত হয়, দাঁত নড়ছে দেখা যায়, তাহলে কিন্তু সাথে সাথেই ডেন্টিস্টের পরামর্শ নিন, এক্সরে করান। এক্সরে করানোর পরে কিন্তু যে দাঁতগুলো নষ্ট হয়েছে সেখানে কিন্তু বোন গ্রাফটিং করে দাঁতটাকে রক্ষা করা যেতে পারে। কিন্তু এত তাড়াতাড়ি এটা প্রোগ্রেস হয়, আমরা যদি ব্যাপারটা ডিলে করি তাহলে কিন্তু খুব অল্প বয়সে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বোন গ্রাফটিং ছাড়াও যদি মাড়ি নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে কিছু ডেন্টাল প্লাস্টিক সার্জারি রয়েছে যেটা দিয়ে আমরা কিন্তু মাড়িটার রিপোজিশনিং করতে পারি। তাই আর চিন্তা কেন, নিজেরা সুস্থ থাকুন, দাঁতকে সুস্থ রাখুন, নিজের যত্ন দিন, সচেতন থাকুন। থ্যাঙ্কস ফ্রম ইউভিল ডেন্টাল ক্লিনিক। Your smile is our priority.